আমি নাবিলা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নাটকের পরে। আগামী কয়েক সপ্তাহ জুড়ে উজান গাঙের নাইয়ার প্রতিটি পর্বে আমরা মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও পরিচর্যা নিয়ে কথা বলবো আমন্ত্রিত নানা অতিথির সঙ্গে এবং জানাবো আপনাদের। উজান গাঙের নাইয়ায় আমরা দেখলাম গর্ভকালীন বিপদ চিহ্ন চিহ্নিত এবং এই চিহ্নগুলো দেখবা মাত্রই হাসপাতালে নিয়ে যাওয়ার গুরুত্ব। এ বিষয়ে আমি নাবিলা কথা বলবো উজান গাঙের নাইয়ার একজন শিল্পী, একজন মা ও তার পরিবারের সদস্য এবং জেনে নেব এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। প্রথমেই ডেকে নিচ্ছি এই নাটকে কলি চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে। আসছে আমাদের সঙ্গে এই মুহূর্তে নাদিয়া খানম। কেমন আছো নাদিয়া? খুব ভালো আছি। নাদিয়া, খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তুমি অভিনয় করছো এই নাটকে। এই বিষয়ে কথা বলবো, তবে তার আগে এই নাটকের একটি অংশ বিশেষ দেখে নিচ্ছি এই নাটকের একটি দৃশ্য। মাথায় এত বেদনা, মনে হয় মাথাটা ছিঁড়ে যাইতেছে। তুমি মনে হয় চোখে ঝাপসা দেখতেছো, আমি ঠিক কইতেছি না? বৌদি, মাথায় অতিরিক্ত বেদনা আর চোখে ঝাপসা দেখুন কিন্তু মোটেও ভালো লক্ষণ না। এগুলো দেখা দেওয়ার মানে হইতেছে পুয়াতি হিসেবে তুমি বিপদের মধ্যে আছো। তোমার এখনই হাসপাতালে নেওয়া লাগবে। না না, হাসপাতালে যাবো না, যা করো তুমি করো। হাসপাতালে পুরুষ ডাক্তারের কাছে আমি যাবো না। এটা তোমার জীবন মরণের বিষয়, মহিলা পুরুষ পরে হইব। সুবলদা, তুমি বৌদির এখনই হাসপাতালে লয়ে যাও। কিন্তু আমি তো একটু বাদে দৌড়িয়ে যাবো। এইটা নিয়ে অবহেলা করুন ঠিক হইব না দাদা। দৌড়ে তুমি সারা জীবন যেতে পারবা, বৌদির একটা কিছু হইলে তুমি বৌদিরে ফিরা পাইবা। দেখে নিলাম দৃশ্যটি, এবারে চলে আসছি তোমার কাছে। তুমি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছো এখানে, স্বাস্থ্যকর্মীর চরিত্রে, এবং তুমি যখন শোভা রানীকে দেখতে যাও তখন দেখো যে গর্ভকালীন অবস্থায় যে সকল বিপদ চিহ্নগুলো দেখা দিয়ে থাকে সচরাচর, তার মধ্যে একটি বিপদ চিহ্ন তার মধ্যে লক্ষ্য করা গেছে এবং তুমি সাথে সাথে পরামর্শ দাও যে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একটু সেই দৃশ্য সম্পর্কে জানতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, আমার খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স এই নাটকটাতে কাজ করে। আমি নিজে অনেক কিছু শিখেছি এবং দর্শককে আমার থ্রুতে দিতে পারছি কিছু একটা ইনফরমেশন, সেজন্য আমি খুবই গ্ল্যাড। আর যেহেতু গর্ভকালীন সময় কিছু বিপদ চিহ্ন আমরা লক্ষ্য করে থাকি, যে মানে যারা প্রেগনেন্ট থাকে তারা, গর্ভবতী মহিলারা চোখে ঝাপসা দেখে, মানে মনে করে হয়তো আমার একটু মাথা ঘুরাচ্ছে, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব, বাট এটা ঠিক না। অনেক বেশি মাথা ব্যথা করে আর চোখে তারা একদম টোটালি ঝাপসা দেখে। এটা অনেকে ইগনোর করে ফেলে, বাট এটাকে সিরিয়াসলি নিতে হবে। এটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের তার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। এটি আসলে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়ে থাকে, যে এরকম কোনো বিপদ চিহ্ন দেখা দিলে, বিশেষ করে তোমার এই ঘটনার মধ্যে বা তোমার এই দৃশ্যে যেটা দেখা গেছে যে তীব্র মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা, এরকম কিছু হলে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু এটা একেবারেই করা যাবে না, একেবারেই উপেক্ষা করা যাবে না কিংবা অবহেলা করা যাবে না। এখন এমন একজনকে আমি ডেকে নিতে চাচ্ছি যে সে যখন গর্ভবতী ছিল, তার গর্ভকালীন অবস্থায় সে কোনো বিপদ চিহ্নের সম্মুখীন হয়েছিল কিনা এবং তখন সেই পরিস্থিতি সে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা নিয়ে কথা বলবো, এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারকেও আমি ডেকে নিচ্ছি। এবারে আসছেন মুনিয়া আক্তার এবং তার মা আরিফা বেগম এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তার শুভাগত চৌধুরী। কেমন আছেন মুনিয়া আপনি? আচ্ছা, আপনার সন্তান একেবারেই ছোট, এখন কত বয়স তার? তার বয়স এখন 1 মাস 23 দিন চলতেছে। বাহ বাহ, মাশাআল্লাহ। আপনি যখন গর্ভকালীন অবস্থায়, আপনার সেই সময় আমরা বিপদ চিহ্ন নিয়ে কথা বলছিলাম, আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বা কোনো বিপদ চিহ্ন দেখা দিয়েছিল, এরকম কি কিছু হয়েছিল আপনার ক্ষেত্রে? দেখা দিয়েছিল। কি হয়েছিল? যখন আমি 3 মাসের গর্ভধারিণী, আমার খুব রক্তক্ষরণ হয় কয়েকদিন যাবত। তারপর আমি ডাক্তারের কাছে যাই, যে ডাক্তারের কাছে যাওয়ার পরে সে আমায় কিছু পরামর্শ দেয়। পরামর্শ মোতাবেক আমি চলাকালীনে আমার বাচ্চা খুব ভালো সুস্থ সবলভাবেই বাড়তে থাকে। বাড়ার পরে আমি যখন 6 মাসের, তখন আর কি আমার খুব সমস্যা হতো, হাতে পায়ে ফুলে গেছিল,
পেট ফুলে গেছিল। তারপর আমি আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলে কি যে আপনি একজন ডাক্তার, ভালো ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে তারপরে আপনি এটা কিছু করেন। তারপর আমি ভালো একজন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে সে আমায় চেক আপ করে বলে যে আপনি ঠিকমতো ওষুধ খান, খাওয়ার পরে আপনি ঠিক হয়ে যাবেন। তারপর আমি ঠিকমতো ওষুধ খাই, খাওয়ার পরে আমার পেট এর পানি আর কি ফুলে গেছিল, এটা ঠিক হয়ে গেল। অনেকগুলো বিপদচিহ্নের আপনি সম্মুখীন হয়েছেন, যার মধ্যে প্রথমেই হচ্ছে যে রক্তক্ষরণ আপনি বলছিলেন, এবং আপনি বলছেন যে রক্তক্ষরণে কয়েকদিন পর আপনি গিয়েছেন, সাথে সাথে যাননি কেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আপনাকে বুঝতে পারি না, মনে করছি যে 2 মাস হলে তো এরকম হয়, এইটাই আসলে অনেকের আটকা থাকে, এই জন্য মনে করেন যে যায়নি। তারপরেও মানে সাথে সাথেই কিন্তু যাওয়া উচিত। আপনি একটু 2-3 দিন পর গিয়েছেন, তারপরে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেছেন বলে হয়তো অবশ্যই এত ভালো অবস্থায় একটি সুস্থ সন্তান আপনি পরবর্তীতে জন্ম দিতে পেরেছেন। ডাক্তার সাহেব, আপনার কাছে আসবো যে এই যে বিপদ চিহ্নের কথাগুলো বলা হচ্ছে, গর্ভকালীন অবস্থায় আসলে অনেকগুলো মানে একজন মা অনেক রকম নতুন নতুন বিষয়ের মধ্য দিয়ে যায়, অনেক রকম লক্ষণ তার মধ্যে দেখা দেয়, কিন্তু বিপদ চিহ্নগুলো কিন্তু আসলে যেরকম ওনার মা বলছেন যে এটা তো হয়তো হয়, আলাদা করতে পারেন না। একটু জানতে চাচ্ছি যে এটি কেন এবং কিভাবে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে বিপদ চিহ্নগুলো। যেমন উনি বললেন যে তীব্র মাথা ব্যথা হয়েছে, সঙ্গে আপনার বমি হচ্ছে বা ইয়ে হচ্ছে, এবং চোখে ঝাপসা দেখছেন, এই জিনিসগুলো কিন্তু একসঙ্গে হতে পারে। আর এই জিনিসটা বুঝতে হবে মা শাশুড়ি যারা আছেন অথবা ঘরে যদি স্বামী থাকেন, ওনার বুঝতে হবে শুধু স্ত্রী বা মেয়ে না, তার সন্তানের ভবিষ্যৎটাও এর সঙ্গে কিন্তু জড়িত। মানে দুজনের ভবিষ্যৎটা কিন্তু এখানে বিপদ সংকেত মধ্যে রয়েছে, বিপদ সংকেত কিন্তু বাচ্চার জন্য রয়েছে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্ম যে আছে তার জন্যও কিন্তু বিপদ সংকেত রয়েছে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, যখনই আপনি বিপদ সংকেত দেখবেন তখনই ডাক্তারের কাছে যেতে হবে। কখনোই অপেক্ষা করা যাবে না। এই বিপদ সংকেত মানে এটা অপেক্ষা করা সম্ভবই না। এটা বাসার সবাইকে বুঝতে হবে, যার হচ্ছে তাকেও বুঝতে হবে যে আমার অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এবং এখন কিন্তু গ্রামে গঞ্জে স্বাস্থ্যকেন্দ্র আছে না, কমিউনিটি ক্লিনিক আছে, তারপরে আপনার ওই যে গ্রামে কিন্তু মাতবর যিনি থাকেন তার বাসায় কিন্তু বসে বসে ওরা সপ্তাহে একবার করে ক্লিনিক করে, সেখানে ডাক্তাররা আসেন, স্বাস্থ্যকর্মী যেমন না দিয়া ওরা গেছে, সবাই গেছে। তো সবাইকে কমিউনিটি ক্লিনিক আছে এখন সরকার করেছেন, এগুলোর মধ্যে সব গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, এগুলোর মধ্যে যেতে হবে কিন্তু। এবং গেলে কিন্তু পরীক্ষা টরীক্ষা করে আপনি যদি বলেন এবং কি ব্যবস্থা দেওয়ার কথা বলবেন সেগুলো কিন্তু উনি বলে দেবেন। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি প্রথমেই সাথেই জাননি যখন রক্তক্ষরণ হয়েছিল, আপনি বলছেন যে হতেই পারে এটা প্রথম 2 মাস, কিন্তু আপনি যখন দেখলেন যে না এটা আসলে খুবই একটা বিপদ চিহ্ন ছিল এবং ডাক্তার তাকে সেভাবে চিকিৎসা দিয়েছে, পরামর্শ সেভাবে করেছে, এরপর থেকে আপনি নিশ্চয়ই সচেতন হয়ে গেছেন, কারণ এরপরেও তার নানা রকম বিপদ চিহ্ন দেখা দিয়েছিল, তখন আপনি কিভাবে তার পাশে ছিলেন? পাশে ছিলাম, ডাক্তার বলছে ওষুধ পানি খাওয়াইতে, তারপর মনে করেন শাকসবজি, প্রোটি, ভিটামিন খাবার খাওয়াইতে। মায়ের জন্য পুষ্টিটা খুব প্রয়োজন। এখানে একটা কথা বোঝার ব্যাপার আছে, মা এবং তার গর্ভের সন্তান দুজনের জন্য এবং বাড়তি খাবার লাগে। আপনার শক্তি বাড়তি লাগবে, আপনার ভিটামিন বেশি লাগবে, এই যে লোহা আয়রন যেটাকে আমরা বলি এটা লাগবে, আরেকটা ভিটামিন ফলিক অ্যাসিড আছে, নিশ্চয়ই নাম শুনেছেন, সেগুলো ট্যাবলেট দেবে উনি, ওগুলো খেতে হবে, কারণ এগুলো গর্ভের সন্তানের যে সুস্থ থাকে এগুলোর জন্য দরকার, আপনার যাতে রক্ত শূন্যতা না হয় সেজন্য দরকার। সুতরাং পুষ্টিটা খুব ভালো করতে হবে। আপনি তো মা হিসেবে সবসময় পাশে ছিলেন আপনি বলছিলেন, এবং পরবর্তীতেও তার বিপদচিহ্ন যখন দেখা দিয়েছে তখন আপনি সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে নিয়ে গেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে কয়েকটি বিপদচিহ্ন তো তার মধ্যে আমরা লক্ষ্য করেছি, আমরা সবসময় বলে থাকি যে 5টি বিপদচিহ্ন গর্ভকালীন অবস্থায় দেখা দিতে পারে, সেই 5টি বিপদচিহ্নগুলো কি কি একটু যদি বলেন। এটা আমরা বলি যে তীব্র মাথা ব্যথা হবে এবং চোখে ঝাপসা দেখবে। তীব্র মাথা ব্যথার সঙ্গে চোখে ঝাপসা, শুধু চোখে ঝাপসা না, তীব্র মাথা ব্যথা তার সঙ্গে চোখে ঝাপসা, তারপর তীব্র জ্বর হবে, প্রচন্ড জ্বর হবে, এবং সেটা কিন্তু একটা বিপদ চিহ্ন। তারপরে খিঁচুনি হতে পারে, খিঁচুনিটা কিন্তু একটি ভয়ানক বিপদ চিহ্ন। খিঁচুনি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। প্রসব যে হয় অবরোধ হতে পারে, বিলম্বিত হতে পারে, প্রসবটা দেরি হতে পারে, তখন কিন্তু এটা একটা তীব্র। এবং আরেকটা যেটা এবং সবচেয়ে বেশি বিপদ সেটা হচ্ছে প্রচন্ড রক্তক্ষরণ যদি হয়, ফোটা ফোটা রক্ত হতে পারে, একসঙ্গে অনেকগুলো রক্ত হতে পারে,
সেগুলো হলেও কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। নাদিয়া, তুমি যেটা হচ্ছে যে তুমি এই কাজ করতে গিয়ে শিখেছো, সচেতন এটা হয়েছে এবং বললাম সবাইকে সাথে, হ্যাঁ। সচেতনও করছে, এবং সেটি আসলে আমাদের যার যার অবস্থান থেকে করা দায়িত্ব উচিত, একটা। সচেতনতা বৃদ্ধি করা উচিত। আপনার কাছে আসছি এবারে যে আপনি আপনার বিপদ চিহ্নগুলো দেখবা মাত্রই ডাক্তারের পরামর্শ নিয়েছেন বলে আজকে আপনার একটি সুস্থ সন্তান আপনার সঙ্গে আছে এখন। আপনি যদি আপনার কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদের ডাক্তারের কাছে, আপনি কিন্তু করে নিতে পারেন। না, আমার এখন বর্তমানে আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যে বিপদের মুখোমুখি হয়েছি, আমি সকলকে বলবো যে এই বিপদের মুখোমুখি হওয়ার সাথে সাথে আপনারা ডাক্তারের কাছে চলে যাবেন, বাহ, ডাক্তারের আপনি পরামর্শ যেটা বুঝেছেন নেবেন। সেটাই বড় কথা। আপনাকে ধন্যবাদ এর জন্য। অনেক ধন্যবাদ, খুব ভালো একটি কথা বলেছেন, এবং সেটি যেমনটি বলেছে যে সবাই আমাদের জানা উচিত। অভিজ্ঞতা থেকে আমরা সবাইকে জানানোর প্রচেষ্টাই আমাদের সবসময় থাকে। যে আমাদের এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই পাঁচটি বিপদ চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটি যখনই আমরা দেখব, অথবা একসঙ্গে অনেকগুলো হতে পারে। সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারের কাছে বা হাসপাতালে তো যেতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা কথা বলছিলাম গর্ভকালীন বিপদ চিহ্নগুলো নিয়ে। হ্যাঁ, এই চিহ্নগুলো যে কোনো একটি দেখবা মাত্রই আমাদের কিন্তু সরাসরি হাসপাতালে যেতে হবে। চিহ্নগুলো কি কি? সেগুলো হচ্ছে তীব্র মাথা ব্যথা ও চোখে ঝাপসা, তীব্র জ্বর, রক্তক্ষরণ, খিঁচুনি কিংবা বিলম্বিত প্রসব। যে কোনো একটি দেখবা মাত্রই কিন্তু মোটেও এটি হচ্ছে, ঠিক হয়ে যাবে এরকম মনোভাব না রেখে সাথে সাথে পরিবারের যে কোনো সদস্যকেও কিন্তু সচেতন হয়ে মাকে নিয়ে যেতে হবে হাসপাতালে। নিজেরা সচেতন থাকুন, সবাইকে সচেতন রাখুন, দেখতে থাকুন উজান গাঙের নাইয়া। দেখা হবে আগামী সপ্তাহে আয়োজন নিয়ে, যে আয়োজনটির নাম নাটকের পর।